বলবেন। আমরা আজকে সামিল হইনি, আমরা বেশ কয়েক বছর ধরে 2019-20 সাল থেকে আমরা আবেদন করে আসছি। আজকে 2025 সাল, 2019-20 সাল থেকে 2021-22 সাল পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রামীণ এলাকায় বাড়িগুলো হয় তার 4টা স্টেজের মধ্যে ফটো তুলতে হয়। সেই ফটো তোলার পরে ওনাদের বাড়ি কমপ্লিট হওয়ার পরে ওনাদের বাড়ি টাকাও পেয়ে যান, কিন্তু আমাদের টাকাটা মেলেনি। তাই এখন নিয়ার এমন আমাদের দাঁড়িয়েছে 27,27,996 টাকা। এটা বিডিও সাহেবের সাইন করার কপিও রয়েছে, উনি বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। তো সেইভাবে আমাদের এখনও কোনো আশ্বাস মেলেনি টাকাটা কবে পাবো, যে কারণের জন্য আজকে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। কতক্ষণ আন্দোলন চলবে? আপনারা নিশ্চিতভাবে ছিলেন, দেখেছেন। বিডিও সাহেব কোথাও ছিলেন আমি জানি না, নিশ্চিত ওনার মিটিং ছিলেন না, উনি এসছেন। তো উনি জানালেন যে আপনাদের মাধ্যম দিয়ে যে আমাদের মিটিং হলে যেতে বললেন, তিনি নিশ্চিত সুরার ব্যবস্থা নিশ্চিতভাবে করবেন। আর নিশ্চিত যদি সুরার ব্যবস্থা হয় আমাদের আগামীকাল থেকে আবার একটি অবস্থান আমাদের থাকবে। কতদিন ধরে আন্দোলন চলবে? আমরা অনির্দিষ্টকালের জন্য আবেদন আমরা করবো, অবস্থান কর্মসূচি করবো। তো আমি আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা দিদির মাধ্যমে জানাতে চাইছি যে দিদি মাধ্যমে যদি আমাদের এই খবরটা যায়, নিশ্চয়ই দিদি এই বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখবেন। আমরা দিদিকেও আবেদনটা জানিয়েছি এই বিষয়টা দেখার জন্য, কারণ আমাদের বেশ কিছু সহকর্মী আমাদের ক্যান্সারে তার মা মারা গেছে, সেই সময় টাকা মেলেনি। কিন্তু আমার বাবা মারা গেছে, সেই সময় কাজ করে টাকা মেলেনি। এই মানবিক সরকারের মানবিক যারা প্রশাসন আছে, প্রশাসন মানবিক হাতটা বাড়ায়নি আমাদের জন্য। তাই দিদির কাছে আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি আমাদের পক্ষে টাকা যেন আমরা পেয়ে। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস, আমি ভিআরপি ইউনিটের সভাপতি। আজকে আন্দোলন বলবেন? আমরা আন্দোলনটা বৃহত্তর আন্দোলন নিয়েছি এই কারণে, আমাদের বিডিও সাহেব জানিয়েছিলাম চিঠি করে, আজ থেকে 9 দিন আগে কোনো উত্তর পাইনি। তাই আজকে আমরা সবাই মিলে 120 জন এসেছি। এই আন্দোলনের বিষয়ে বলতে চাইছি, এই আন্দোলন যদি আজকে আমাদের সঠিকভাবে বার্তা না দেন, তাহলে কাল থেকে আমরা এখানে অবস্থানে বিক্ষোভ বসবো এবং আমরা চেষ্টা করব যতদিন পর্যন্ত আমাদের এই সুহা না হচ্ছে আমরা আমারও অনশন চালাবো। তাই মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, এই বার্তাটা আপনাদের মধ্যে বলতে চাইছি, আমাদের যে টাকা পাইনি এতদিন ধরে, টাকা যাতে আমরা পেয়ে যাই তার আবেদন রাখছি মুখ্যমন্ত্রীর কাছে। কী দাবি নিয়ে মূলত আপনাদের? আমরা শুধু কাজ করে দিই, কাজে যে আমাদের ন্যূনতম পারিশ্রমিক পাওয়া উচিত সেটাও পাচ্ছি না। 175 টাকা করে আমরা পাচ্ছি, এই 175 টাকা আমার তেল খরচ চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী আবেদন করছি ন্যূনতম যারা এখানে বিডিও অফিসের স্টাফে রয়েছেন ওনারা শুধু আমাদের কাছে বাড়তে দেন, এই কাজটা করে আনো, ওই কাজটা করে আনো। ওনারা কিন্তু এসি রুমে বসে থাকেন, কাজটা কিন্তু আমাদের করতে হয়। তাই মুখ্যমন্ত্রী আবেদন করব, আমরা যে প্রতি রবিবার ছুটিটাও পাই না, তাই মুখ্যমন্ত্রী আবেদন করছি সপ্তাহে একদিন ছুটি দেওয়া হোক এবং আমাদের পারিশ্রমিক সঠিকভাবে দেওয়া হোক। তাড়াতাড়ি পারিশ্রমিক দিতে দেরি করে এই ভিডিও হাই 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 পুলিশ এলে তাড়াতাড়ি আমাদের বেলায় দেরি করি এই ভিডিও হাই 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 ভিআরপি 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 ওই তো জিন্দাবাদ 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 জুডিশিয়াল ঐক্য জিন্দাবাদ 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 প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ জিও ট্যাগিং এর বকেয়া পেমেন্ট করতে হবে করতে হবে করতে হবে। প্রধানমন্ত্রী 2019 থেকে 2023 সাল পর্যন্ত পেমেন্ট বকেয়া রয়েছে, এই পেমেন্ট দিতে হবে দিতে হবে দিতে হবে। বাংলার বাড়ি গ্রামীণ কাজে ন্যায্য পারিশ্রমিক প্রদান করতে হবে করতে হবে করতে হবে। ডিউটিসিপি কাজে সপ্তাহে একদিন ছুটি মঞ্জুর করতে হবে করতে হবে করতে হবে। বিভিন্ন সরকারি প্রকল্পের আমাদেরকে সঠিক সময়ে পারিশ্রমিক প্রদান করতে হবে করতে হবে করতে হবে। সঠিক সময়ে পারিশ্রমিক প্রদান করতে হবে করতে হবে করতে হবে। ভিআরপি 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 ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। লড়তে শেখায় ভিআরপি 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 দাবি আদায়ে ভিআরপি 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 মাঠে ঘাটে ভিআরপি 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 শহরে সরকারে ভিআরপি 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 দাবি আদায় করতে জানে ভিআরপি। বিভিন্ন সরকারি ছুটিতে আমাদের ছুটি মঞ্জুর করতে হবে করতে হবে করতে হবে। বিভিন্ন সরকারি ছুটিতে আমাদের ছুটি মঞ্জুর করতে হবে করতে হবে করতে হবে। বিভিন্ন সরকারি পারিশ্রমিক প্রদান করতে হবে করতে হবে করতে হবে। ভিআরপি ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভিআরপি ঐক্য জিন্দাবাদ
থাকবে না থাকবে না বিআরপির ভাঙবে না আমাদের বিআরপির ভাঙবে না প্রতিকূলতা কাজ ছাড়া আমরা কিছু জানি না প্রতিকূলতা আমরা মানি না আমাদের কাজ হলো ডেঙ্গু নিয়ন্ত্রণ কাজ ছাড়া আমরা কিছু জানি না বিআরপির ভাঙবে না বিআরপির ভাঙবে না ধর্মের হানাহানি হিংসার দাবানে থাকবে না থাকবে না থাকবে না বিআরপির ভাঙবে না বিআরপির ভাঙবে না বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সরিয়ে সমাজ গড়েছি মোরা বলবো না আমাদের বেতন কি বাড়বে না আমাদের বেতন কি বাড়বে না বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সরিয়ে সমাজ গড়েছি মোরা বলবো না আমাদের বেতন কি বাড়বে না আমাদের বেতন কি বাড়বে না ধর্মের হানাহানি থাকবে না থাকবে না থাকবে না বেতন কি আমাদের বাড়বে না হাজার হাজার বিআরপি এই দেশ বাংলার বিআরপিরা বঞ্চিত কেন তাই আমাদের এই সমাবেশ হাজার হাজার বিআরপির এই দেশ বাংলার বিআরপিরা বঞ্চিত কেন তাই আজ আমাদের এই সমাবেশ দিদিমণির কথা দেখি আজ কাজ করি সাথে কাল কি হবে তা জানি না বেতন কি আমাদের বাড়বে না বেতন কি আমাদের বাড়বে না ধর্মের হানাহানি হিংসার দাবানে থাকবে না থাকবে না থাকবে না প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ জিওটেকের কথা দিতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ জিওটেকের পারিশ্রমিক প্রদান করতে হবে বিউটিসিটি কাজের মাধ্যমে একদিন ছুটি মঞ্জুর থাকে বিডিও অফিসে পঞ্চায়েতে ছুটে গিয়েছে আপনার নাম? আমার নাম অজয় কুমার মাইতি। তো আপনারা আজকে আন্দোলনে বসলেন, এখনো পর্যন্ত কি কোনো আশ্বাস পেয়েছেন প্রশাসনের তরফ থেকে? আমরা তো এর আগেই আমরা বেশ যেটা প্রদীপবাবুর নেতৃত্বে আমরা বেশ 15 দিন প্রায় আগে আমরা আবেদন জানিয়েছিলাম স্যারের কাছে
তার পূর্বে আমরা বিভিন্ন জায়গায় বিডিও অফিস থেকে যে ঊর্ধ্বতন বিভিন্ন জায়গাগুলো ছিল সব জায়গায় আমরা জানিয়েছি, তার কিন্তু সদুত্তর পাইনি। স্যার এক্ষুনি এসছেন, দেখেছেন, জানি না কতটা তার রেজাল্ট আসবে। যদি রেজাল্ট না আসে, প্রদীপবাবু যেই কথা বললেন আমাদের সংগঠনের যিনি সভাপতি আছেন, আগামীকাল থেকে পুনরায় আমাদের অবস্থান কর্মসূচি মানে আপনারা লাগাতার অবস্থানে যাবেন? লাগাতার যদি আমাদের কোনো দাবি আদায়ের কোনো প্রতিশ্রুতি না মেলে, তাহলে নিশ্চিত আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। একটাই দাবি, আমরা 2019 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে বকেয়া পেমেন্ট প্রায় 27 লক্ষ টাকা বাকি রয়েছে, সেই সময় এমন পরিস্থিতি হয়েছিল, এখানে তারা উপস্থিত রয়েছেন, দুজন ছেলের, তার মা ক্যান্সার, তারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারেনি। তৎকালীন সময়ে তিনারও চলে গেছেন, কিন্তু সেই সময় কৌশিকবাবু ছিলেন, কোনোভাবে সেই পরিবারকে 20,000 করে দুজনের পরিবারকে আমরা তুলে দিয়েছিলাম। শুধু সেই পরিবারের ক্ষেত্রে আমরা সাহায্য করিনি, যখন বন্যা কবলিত এলাকা কোভিড পিরিয়ড চলছে, আমাদের এগরা 2 ব্লক সংগঠনের পক্ষ থেকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তহবিলে আমরা 25,000 টাকা আমরা অর্থনৈতিক আমরা চেক দিয়েছিলাম। যাই হোক, স্যার এক্ষুনি আপনাদের সামনে আপনার উপস্থিত আছেন, বলে গেছেন যে বিষয়টা একটু কীভাবে আলাপ আলোচনার মাধ্যমে যে সমাধান করা যায়। যদি সমাধান হয় এখানে ভালো, নচেত আমরা আমাদের সেই আমাদের সংগঠনের সভাপতি প্রদীপবাবু এখানে উপস্থিত রয়েছে, তিনিও বিভিন্ন জায়গা বিভিন্ন লেভেলে তার বার্তাগুলো পৌঁছে দিয়েছে, তার সদুত্তরও মেলেনি। যদি আজও না মেলে, তাহলে আগামীকাল থেকে যেই প্রতিনিয়ত আমাদের অবস্থান কর্মসূচি লাগাতার চলবে। কিন্তু আমরা যে মমতা ব্যানার্জি যে উন্নয়নের যে প্রকল্পগুলো রয়েছে, যে সরকার দুয়ারে সরকারের যতগুলো প্রকল্প, আমরা কোনো প্রকল্পে যতগুলো প্রকল্প আমরাই সাধারণ মানুষের কাছে তুলে ধরি। যখনই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যে টেবিলগুলো থাকে, আমাদের ছেলে মেয়ে সেই টেবিলে বসে মানুষের কাছে সেই বার্তাগুলো পৌঁছে দেয়। তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের মাধ্যমে যে বার্তাগুলো পৌঁছে, যাতে আমাদের আগামী দিনে এই ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে, অস্তিত্ব লক্ষ্যে, লড়াইয়ের লক্ষ্যে আমাদের অস্তিত্ব টিকিয়ে থাকতে পারি, সেই জন্য আমাদের আজকের আন্দোলন। আপনার নাম? আমার নাম অজয় কুমার মাইতি, সংগঠনের সহসম্পাদক। আমি বলছি স্যার, আজকে এরা আন্দোলনে নেমেছে, আপনার কাছে ডেপুটেশন দিল এবং লাগাতার একটা আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এগরা 2 ব্লকের পক্ষ থেকে বলতে পারি, এগরা 2 ব্লকে আমাদের যে ভিআরপি এবং ভিভিডিসিপি টিম আছে, সেই টিম খুব ভালো টিম। তাদের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি, তারা আমাদের বিভিন্ন কাজে আমাদের সঙ্গে থাকে এবং বর্তমানে আমাদের বেশ কিছু ডেভেলপমেন্টের প্রোগ্রাম চলছে, যাতে আমাদের ভিআরপি বন্ধুরা, ভিভিডিসিপি বন্ধুরা ইনভলভ আছেন। ওরা আজকে যে ডেপুটেশনটা দিয়েছে সেই বিষয়ে অলরেডি লিখিত আকারে আমাদেরকে জানিয়েছিল এবং আমরা সেটা জেলা প্রশাসনের কাছে, সাব ডিভিশনের কাছে জানিয়েছি। যেটা ওনাদের বক্তব্য, 2019 সাল থেকে আবাস যোজনার যে সার্ভে ওনারা করেছেন দীর্ঘদিন ধরে, সেই টাকাটা ওনাদের কিছু বাকি আছে। যদিও আমার যেটুকু জানা, আমাদের জেলার যে সমস্ত ব্লকগুলি আছে, তার মধ্যে আমাদের ব্লকের সম্ভবত এই ডিউটা সবথেকে কম, এবং যে সময় এই ধরনের আমরা ফান্ড পেয়েছি, সেই ফান্ড আমরা 24 ঘন্টার মধ্যে ওনাদেরকে দিয়ে দিয়েছি। কাজে আমাদের ব্লক অফিসে ব্লক প্রশাসনের তরফ থেকে কোনো রকমের কোনো ফান্ড আটকে রাখার নেই। আমরা যা পেয়েছি জেলার থেকে, সেই সমস্ত ফান্ড ওরা পেয়ে গেছে। সেই বিষয়ে আমাদের ভিআরপি বন্ধুরাও সহমত। যেটা আমাদের বাকি আছে, সেটা অনেক দীর্ঘদিনের বাকি, ওরা ওদের মতো করে বলেছে, বিভিন্ন জায়গায় বলেছে। আমিও চেষ্টা করছি ব্লকের তরফ থেকে লিখে পাঠানোর জন্য, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য, কথা বলে যত শীঘ্রই সম্ভব এই বিষয়টিকে মিটিয়ে ফেলা যায় এবং তাদের যা প্রাপ্য আছে সেগুলো যেন দেওয়া যায়, সেই বিষয়ে ব্যবস্থা করছি। আমাদের ভিআরপি বন্ধুরা, আবারও বলবো, তারা আমাদের ব্লকের যে টিম, ব্লক প্রশাসনের যে অঙ্গ, তার একটা অবিচ্ছেদ্য অঙ্গ, তারা ভালো থাকুক। তাদের হয়তো কিছু দাবি দেওয়া আছে, সেগুলো পূরণের জন্য আমি অন্তত যথাযথ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করছি। আমি সেই চেষ্টা করব, আগেও সেই চেষ্টা আমরা করেছি, তাতে ওরা কিছু পারিশ্রমিক পেয়েওছে। আগামী দিনে আশা করি পুরোটা পেয়ে যাবে। এইটুকু আমার তরফ থেকে বক্তব্য। ধন্যবাদ, সবাই ভালো। প্রায় 28 লক্ষ টাকা বাকি আছে। না, এইটাই আমি বলবো আপনাদেরকে। আপনারা সংখ্যা বলছেন, আমি সংখ্যাটা মুখস্থ করতে পারবো না, তবে আমি এটুকু বলতে পারি যে এগরা 2 ব্লকের আবাস বন্ধুদের, অর্থাৎ ভিআরপি হিসেবে যারা আবাস বন্ধুর কাজ করেছিলেন 2019 সাল থেকে, তাদের যা বাকি আছে সেটা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে এগরা 2-এ সব থেকে কম হবে। সংখ্যাটা যেই হোক,
সেটা সব থেকে কম হবে, কারণ পূর্ব মেদিনীপুর জেলার রেগুলার 2 ব্লকে বেশ কয়েকবার এই ফান্ড দেওয়া হয়েছে এবং আগামী দিনে হয়তো বাকিটাও মাননীয় জেলা শাসক মহাশয়ের সঙ্গে কথা বলে আমরা দিয়ে দিতে পারবো বলে আশা রাখছি। আমরা চেষ্টা করি, দেখা যাক কত